পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজধানী ইসলামাবাদে। কারাগার থেকে দলের নেতার ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে ইসলামাবাদের দিকে রওনা দিয়েছে পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। এর মাঝেই ২৪ নভেম্বর রবিবার রাজধানীতে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তারা প্রস্তুত হলে দেশটির প্রশাসন যেসব এলাকায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেখানে মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত রাখে। সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের নিষিদ্ধ সামাজিক মাধ্যম এক্সে এই ঘোষণাটি পোস্ট করে। তবে ঘোষণায় স্থগিতাদেশের আওতাধীন এলাকার নাম উল্লেখ করা হয়নি বা জানানো হয়নি কতক্ষণের জন্য এসব সেবা স্থগিত থাকবে। পোস্টে বলা হয় দেশের অন্যান্য অংশে ইন্টারনেট ও মোবাইল সেবা নিরবিচ্ছিন্নভাবে চালু থাকবে। ইমরান খান ১ বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তবে দেশটিতে তিনি জনপ্রিয় এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ সংক্ষেপে পিটিআই বলছে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ১৩ নভেম্বর ইমরান খান চূড়ান্ত আহ্বান নামে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছিলেন। ২৪ নভেম্বর তার এই কর্মসূচির তারিখ নির্ধারণ করা হয়। ভোট চুরি, লোকেদের অন্যায় গ্রেফতার এবং সংবিধানের ২৬তম সংশোধনী পাশের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ইমরান খানের সমর্থকরা তার মুক্তির দাবি জানাতে সামাজিক মাধ্যমের উপর বড় আকারে নির্ভর করেন এবং যে কোনো আসন্ন কর্মসূচির সময়সীমা ও অন্যান্য তথ্য আদান প্রদানের জন্য হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন। ইন্টারনেট অ্যাডভোকেসি গ্রুপ নেট ব্লকস জানিয়েছে সরকার সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করছে এবং ভিপিএন সেবাগুলো বন্ধের চেষ্টা করছে। এই গ্রুপটি বলছে রবিবার লাইভ ম্যাট্রিক্স থেকে দেখা গেছে পাকিস্তানের হোয়াটসঅ্যাপের ব্যাকএন্ড সীমিত করে দেওয়া হয়েছে, যার ফলে এর মাধ্যমে ছবি ও ভিডিও আদান প্রদান বিঘ্নিত হয়েছে। ইসলামাবাদে অবস্থানরত আমেরিকানদের জন্য যুক্তরাষ্ট্রের দূতাবাস একটি নিরাপত্তাসূচক সতর্কবাণী জারি করেছে। নাগরিকদের অনেক মানুষের জমায়েত এড়িয়ে চলতে বলেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাস হুঁশিয়ারি দেয় এমনকি শান্তিপূর্ণ সমাবেশও সহিংস হয়ে উঠতে পারে। গত মাসে কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ নস্যাৎ করার জন্য ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মোবাইল ফোন সেবা স্থগিত রাখে। এতে যোগাযোগ বিঘ্নিত হয় এবং ব্যাংকিং, রাইড শেয়ারিং ও খাবার ডেলিভারির মতো সেবাগুলো প্রভাবিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দাবি করেছেন শুধু মোবাইল ডাটায় প্রভাব পড়েছে, মোবাইল ফোন সেবা স্থগিত রাখা হয়নি।